ওয়েলকাম সবাইকে। আমি রুম্পা চলে এসেছি আবারও একটা নিত্য নৈমিত্তিক প্রত্যেক দিনের আমার সাংসারিক জীবন কাহিনী নিয়ে। যে সাংসারিক জীবন কাহিনীতে আমি আমার প্রাণের স্পন্দন ফিরে পাই, ছোট্ট পরিবার তাতেই মেতে থাকি। গুড মর্নিং, রুম্পা ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন একটু জানাবেন। আর আজ তো বুধবার, আর সেরকম বিশেষ কোনো কাজ নেই। দেখুন আমার টুনটুনের বাচ্চাগুলো, তো এই একটা আর এই একটা। কি করছিস? হ্যাঁ, কি করছিস? ওরে বাবা, ওদের দুজনের কি খেলা একবার দেখ। মেঘলা মেঘলা আকাশ, মেঘলা। তো আমি আমার ডেইলি লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যেমন প্রত্যেক দিন আমার সাথে থাকেন সেরকম যুক্ত থাকুন। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল আপনাদের সঙ্গে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করতে করতে। তো প্রত্যেক দিনের কাজকর্ম শুরু করে দিয়েছি প্রত্যেক দিনের মতন। যা করি, সকালে ঘুম থেকে উঠে যে কাজগুলো আমাদের দৌড় করিয়ে নিয়ে বেড়ায়, আর সেই দৌড়াদৌড়ি আমরা বেশ ভালোবাসি। ঘুম থেকে উঠেই পড়েছি, প্রাতঃ কাজ সারা হয়ে গেছে। এবারে আমার এই আলনাতে আগের দিন কিছু জামা কাপড় রেখে দিয়েছিলাম, সেগুলোকে একটা একটা করে গুছিয়ে রেখে পরের কাজে আমি চলে যাব। এই কাজগুলো যদি জায়গার জিনিস জায়গায় না থাকে তাহলে কিন্তু খুঁজে পাওয়া খুবই অসুবিধা হয়ে যায়, আর এলোমেলো হয়ে থাকলে তাহলে তো কোনো কথাই নেই। অনেকগুলো দিন আমি আপনাদের সঙ্গে কাটালাম আমার একদম কি বলবো, সোশ্যাল মিডিয়াতে মানে ইউটিউব প্ল্যাটফর্মে আমার একদম ঘরের খুঁটিনাটি আমি সমস্ত কিছু আপনাদের সঙ্গে তুলে ধরছি। আর ভালো লাগছে এইভাবে। সত্যি কথা বলতে কি, বাড়িতে তো কথা বলার লোক সেরকম থাকে না, কিন্তু যখন আপনাদের সঙ্গে সারাটা দিন গল্পগুজব করি ভালোই লাগে। গল্পগুজব মানে তো সকালে তো করা হয় না, সকালে শুধু ভিডিওগুলো তুলে রাখি, আর যখন ভয়েস দিই তখন আপনাদের সঙ্গে মনের কথাগুলো শেয়ার করতে পারি। এটা একটা বড় পাওনা, একটা বড় পরিবার বা বড় বন্ধু পাচ্ছি আমি আপনাদের থেকে। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই একটু জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমি খুব মিস করি। তো এবার আমি আমার ঘর সংসারের কাজকর্মে চলে আসলাম। প্রত্যেক দিনের মতন খাবার টেবিলটা যেমন আলগা থাকে, সকালে একবার খাবার টেবিল, গ্যাস টেবিল, খাবার রাখার জায়গাটা সমস্ত কিছু মুছে নিই। বাসন বিশেষ থাকে না, যে কটা থাকে মেজে নিই। সকালের দিকে কাজ তো থাকে, প্রত্যেকটা বাড়ির হাউসওয়াইফদেরই থাকে, তবে আমি এবার খুব একটা দৌড়াদৌড়ি করে কাজ করতে পারি না। তবে একেবারেও যে মানে ধীরে সুস্থে বা বসে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই বা কাজ করতে করতে একটু বসে নিই তাও নয়, কিন্তু দৌড়াদৌড়ি করতে ভয় পাই। মানে ঘরে যদি কোনো জায়গায় পড়ে টড়ে যাই, মানে অনেক সময় জল থাকে তো সেই দিকে একটু খেয়াল রাখি। আর তারপরে কতবার বাইরে যেতে হয়, ঘরে আসতে হয়, এই করতে করতে সারাটা দিন চলে যায়। মানে সকাল 5:30 থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র বাসি কাজই করতে হয়। বলুন, দুটো মানুষ, তাতে মানে 5:30 থেকে 9টা, 6:30 3.5 ঘন্টা মতন শুধুমাত্র আমি বাসি কাজই করে যাচ্ছি। তারপর থাকে পুজো দেওয়া। আজকে তো আবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। দুদিন ধরেই যখন দেখি আকাশে মেঘ তখন সকালেই ফুলটা তুলে নিই। আজকে সকালবেলায় কিন্তু অতটা মেঘ ছিল না, ব্যাস যখন বাসি কাজে নেমে পড়লাম তখনই শুরু হয়ে গেল বৃষ্টি, আর ফুল তোলা হয়নি। আর যে পরিমাণ বৃষ্টি হলো, যে পরিমাণ জল জমে গেছিলো, মনে তো হলো মনে হয় না আজকে আমি আর গিয়ে ফুল তুলে আনতে পারবো। তো যাই হোক, কিছুক্ষণের জন্য বৃষ্টিটা কমেছিল, আর যেখানে যেখানে ফাঁকা পেয়েছি, উঠোনে যদি জল থাকতো তো আমি একদমই যেতাম না ওই জল মারিয়ে।
দেখলাম যে যাওয়া যাচ্ছে তাই গেলাম। আর অনেক দিন ধরেই ভাবলাম বাথরুমে ব্লিচিং পাউডারটা দেওয়া হয় না, আজকে হঠাৎ করে একটা সাইডে পা পড়ে দেখলাম পাটা হালকা একটু স্লিপ কাটলো। আর রাখি সঙ্গে সঙ্গেই ব্লিচিং পাউডার দিয়ে আধ ঘন্টা মতন রেখে তারপর সঙ্গে সঙ্গেই ধুয়ে নিয়েছি। আগামীকাল তো বৃহস্পতিবার, তো ঠাকুরের আসনগুলো প্রত্যেক সপ্তাহে গুছিয়ে নিই, মানে আসনগুলো পাল্টে নিই, সেই মতন পাল্টে নিলাম। কারণ বৃহস্পতিবার কালকে যেহেতু আগের দিন করে রাখলে কি কাজটা অনেকটা হালকা থাকে, মানে সেই সময় অতটা যে মানে ফুল ফুল বাজার থেকে ফুল আনার পরে সেই ফুলগুলোই বাছতেই সময় চলে যায় 10 মিনিট। তো সেই হিসেবে বৃহস্পতিবার দিন আর হয় না, সেই জন্য যতটা পারি এই কাজগুলো বুধবার দিনই সেরে রাখি। মানে বৃহস্পতিবার পুজো থাকলে বুধবার থেকেই তার তোড়জোড় শুরু হয়ে যায় এতে করে বৃহস্পতিবার দিন একটু সময়টাও পাওয়া যায়। যাই বলুন না কেন, বৃহস্পতিবার কিন্তু পুজো দিতে একটু হলেও সময় লাগে, সেই জন্যেই বৃহস্পতিবারটা আর রবিবারটা আমাদের হাউসওয়াইফদের দৌড়াদৌড়ি একটু বেশিই থাকে। যাবতীয় যা কাজ থাকে রবিবার দিনের জন্য রেখে দিই আমরা। আর আজকে রান্না বলতে বিশেষ কিছু করতে হয়নি, এমনিতেও তো জানেন আমি খুব একটা রান্না বান্না করার দরকার পড়ে না, দুটো মানুষের রান্না যা করি তাই থেকে যায়, সেটাও আবার পরের দিন খেতে হয়। তো আগের দিন করেছিলাম ওই ওলের তরকারি, সেটা কিছুটা রয়ে গেছিলো, দুপুরবেলায় সুন্দর করে দুজনের হয়ে গেল। রাতের জন্য চাউমিন করব বলে ছোটো ছোটো করে আলু ভাজার মতন আলু কেটে রেখেছিলাম, সেই চাউমিনের আলুটাই ধুয়ে নিচ্ছি, চাল ধুয়ে নিলাম। আর করেছি ইলিশ ভাপে। কেমন ইলিশ ভাপে আমি করেছি একটু দেখবেন। অবশ্যই তো নিশ্চয়ই দেখবেন, আমার ভালোবাসার মানুষ আপনারা প্রত্যেকটা ভিডিও আমার সঙ্গে যুক্ত থাকে। এইভাবে আপনাদের সবাইকে সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। আমিও সবার পাশে সব সময় আছি ও থাকবো। তো এইভাবে বসিয়ে দিয়েছি। একটু টেনশান করছিলাম যে মানে কন্টেনারের মধ্যে জল ঢুকে যাবে কি না, তো দেখলাম যে না, ঠিকঠাকই আছে, খুব একটা অসুবিধা হয়নি। আমার কর্তামশাই সর্ষের রান্না খেতে চান না, সেই জন্যেই সর্ষের কোনো রান্না আমি করতে পারি না, এক প্রকার জোর করেই, অনেকটা মনের জোর নিয়েই করলাম। তারপরে সর্ষের রান্না একটু হলেও তো তিতো লাগে। তো যাই হোক, ভাবছিলাম যে কি বলবে, তো বলতে পারি 10-এর মধ্যে 7 পেয়েছি অন্তত। যেহেতু একটু তিতো তিতো লাগছিলো, তো একটু ওর অসুবিধা হয়েছিল, তো ভেবেছিলাম খাবেই না বা বকাবকি করবে, তো দেখলাম যে না, খেয়েছে। ভেবেছিলাম তো 3টে মাছ রান্না করব, 2টো ওকে দেবো আর আমি একটা নেব, বা হাফ দেড়খানা করে নেব। কিন্তু দেখলাম যে ও আর একটা মাছই খেয়েছে, সেই জন্য আমিও আর নিলাম না, রেখে দিলাম। তো যাই হোক, রেজাল্ট মোটামুটি বলতে পারি খুব একটা খারাপ হয়নি, চলনসই হয়েছে। আর এই যে মুদিখানার ফর্দ দিয়েছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছিলাম মুদিখানার ফর্দ লিস্ট করে দিয়েছিলাম, তো সেটা আনিয়েছি। তা সেগুলোকে আস্তে আস্তে একটা একটা করে তুলবো, কারণ আগের দিন সন্ধেবেলায় আনালাম, মানে আজকে হচ্ছে বুধবার, তো মঙ্গলবার দিন সন্ধেবেলায় আনিয়েছি। আর আমি সন্ধেবেলায় ভরিনি, কারণ সন্ধেবেলায় অনেক কাজ থাকে, ভিডিও এডিটিং করার, চা করা, সন্ধে দেওয়া, রুটি করা, সেই জন্য আর করিনি। ভাবলাম রান্না করতে করতে রান্নার ফাঁকে ফাঁকে করে নেবো, কারণ রান্নার ওই সময় কিছু কিছু কাজ থাকে, ঢাকা দেওয়া, সেই সময় জিনিসগুলো অর্ধেক তো আমি ঢালিনি, প্যাকেটে করেই রেখে দিয়েছি, যখন সুবিধা হবে, যখন লাগবে, মানে অর্ধেক এই সামান্য পরিমাণে রয়ে গেছে, সেগুলো এখন আমি ঢালিনি, পরে একেবারেই ঢালবো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুঁই শাক, আমাদের বাড়ির পেছন দিকে এই সবজি গাছটা হয়েছে, মানে পুঁই শাকটা হয়েছে। তো ওখানে এই যে আমার ইলিশ ভাপে, তো এই পুঁই শাকটা যখনই একটু বড় হয় আমি কেটে দিই, কারণ কেটে দিই বলবো না, তুলে নিই পুঁই শাকটা, কারণ ওই যেহেতু জায়গাটা একটু জঙ্গল টাইপের, আমি ওখানটা বেশি বড় করতে চাই না, গাছটা অল্প একটু হলেই আমি তুলে নিয়ে চলে আসি, তো আমাদের দুজনের ভালোভাবেই হয়ে যায়। আরও 2 জায়গায় পুঁইশাক গাছ উঠছে, সেগুলোকে বড় করব, কিন্তু পেছনের দিকটাতে রাখি না ওটা। এই নিয়ে তো মনে হয় তৃতীয়বার বা চতুর্থবার, তৃতীয়বার তো হবেই, আমার পরিষ্কার মনে আছে যে এই নিয়ে 3rd টাইম আমরা তুলে নিয়ে আসলাম। এটা আগামীকাল ইলিশ মাছের মাথা আছে, সেটা দিয়ে করব। এই যে আমার কর্তামশাইকে দেখুন, আমি ভালো করে আজকে জুম করেছি যে তুমি যে খেতে বসে ফোন দেখো, আমি এটা দেখিয়ে দেবো সবাইকে। তো আমিও এই খেয়ে নিলাম। আর আজকে তো বৃষ্টি,
সকাল থেকে একেবারে বিকেল 4:30-5টা অবধি বৃষ্টি হয়ে গেল। একটানা যদিও বৃষ্টি না হলেও তবে যখনই বৃষ্টি হয়েছে জল জমে গেছে, অবশ্য পরে আবার জল জমেও গেছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। গতকালকে কর্তামশাইকে বলছিলাম একটু মিষ্টি নিয়ে আসবে, তো এই রসমালাই বলে বোধহয় এটা, যাই হোক রসমালাই নিয়ে আসলো। আর খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মুখও করা হয়ে গেল। এমনিতেও দেখবেন একটু খাওয়ার পরে মিষ্টি মিষ্টি সে যে যাই বাড়িতে যাই থাকুক না কেন, খাওয়ার পরে একটু মিষ্টি মুখ করতে ইচ্ছা করে। কিন্তু প্রত্যেক দিন তো আর আমাদের মিষ্টি কিনে এনে খাওয়া হয় না, তো শখ করে বলেছিলাম যে একটু মিষ্টি এনো, ভালো লাগবে খেতে। অনেক দিনই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর মিষ্টি খাওয়া হয় না। সাধারণত আচার টাচার থাকে বা কোনো সময় আমরা লজেন্স যাই হোক কিছু একটু খাওয়ার পরে মুখে একটুখানি হলেও মিষ্টি দিয়ে রাখি। এই দেখুন বললাম যে বিকেল 4:30 অবধিও বৃষ্টি, মানে সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে আর আজকে বিকেল পর্যন্ত সেই সারা দিন বৃষ্টি হয়ে গেল। টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এই টগর ফুল গাছের ফুলগুলো না প্রত্যেক দিন যেভাবে পড়ে থাকে ভীষণ মায়া লাগে। এমন জায়গায় থাকে তুললি কিন্তু আবারও ফুল পড়ে, তো এবার একদমই যাতায়াতের রাস্তায় ফুলগুলো পড়ে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকার জন্যে, পাশে থাকার জন্যে। সব ঠিকঠাক থাকলে, সুস্থ থাকলে আগামীকাল আবারও একটা ভিডিও নিয়ে চলে আসবো।